ওনার ধারণা ছিল যে অভাব থেকে এটা করতেছে, তো তোমার কিসের সমস্যা? একঘেয়েমিটা নিজের মধ্যে আমরা যেন আসতে না দিই। আমি বাচ্চা কিভাবে খাওয়াতে হয় এটাই জানতাম না। আচ্ছা, এটা সত্য কথা। দুটো সালোয়ার কামিজ যে হারিয়ে গিয়েছিল ওই দুঃখ কি এখন আছে না চলে গেছে? না, ওইটা হয় নাই। কারণ কেন, তখন আমার হাজবেন্ড দেখছে যে আমি ভালো পারতেছি। আচ্ছা, যদি আমি না পারতাম তাহলে আজকে আমার আপনাদের এই পর্যন্ত আসতে পারতাম না। বাহ, হ্যাঁ, আসলে অনেক সময় বলে না যে ধাক্কা খেয়েও চলতে শেখে। না, কিন্তু আমি পেরেছি। হ্যাঁ, আমি পেরেছি। আমার অনেক বাধাও ছিল, আমার হাজবেন্ডেরই বাধা ছিল বেশিরভাগ। কিন্তু মানে সে বলে যে আমার হাজবেন্ড ভাবতো কি যে মনে হয় অভাব, মানে ওনার ধারণা ছিল যে অভাব থেকে এটা করতেছে, তো তোমার কিসের সমস্যা? তো খাইতেছো পড়তেছো, কিসের সমস্যা? না, বসে থাকি তো। মেয়ে আইডিয়াল স্কুলে ঢোকাইতাম 6:45-এ, সে 12টা পর্যন্ত বসে থাকতাম, কোনো কাজ নেই। তারপর আইসা আবার কোচিংয়ে দৌড়াইতে আবার সেই সন্ধ্যা 6টা বাজে বাসায়। এই মেয়েকে নিয়ে ওই যে পুরোই একঘেয়েমি একটা কাজ। হ্যাঁ, তখন ছিল। তখন থেকে এই বিজনেসটা আমার মানে রানিংটা করা আর কি। তো আল্লাহর রহমতে আমার 2015 সালের থেকে এখন পর্যন্ত আমি এটাকে এই পর্যন্ত, মানে 10 বছর পেরিয়ে গেছে। হ্যাঁ, এক দশক পেরে। দারুণ। আমরা যারা নারীরা আছি আমাদের উচিত যে একঘেয়েমিটা নিজের মধ্যে আমরা যেন আসতে না দিই। একটু খারাপ লাগছে, আমরা সবসময় কেন সবার উপরে ডিপেন্ডেন্ট হব? একটু নিজেই বাহিরে গিয়ে একটু বসে কফি খেয়ে আসতে পারি, একটু শপিং করে আসতে পারি। শপিং করে আসলেই তো আমাদের মেয়েদের মন ভালো হয়ে যায়। একটু গান শুনতে পারি, একটা সময় রাখতে পারি যে না আমি একটু বসে মুভি দেখবো আজকে। সো এইভাবে করে কিন্তু আমরা একঘেয়েমিতাটা নিজের মধ্যে থেকে দূর করতে পারি। হ্যাঁ, নিজেকে চেয়ার আপ করতে পারি। একটা বাচ্চা যখন কথা বলা শেখে, প্রথম হাঁটে, তারপর তার ঘাড়টা যখন শক্ত হয়, একটু উপর হলো, এই প্রত্যেকটা অনুভূতি একটা অন্যরকম অনুভূতি। কারণ আমার কাছে এটা মানে যখন আমি কিন্তু বাচ্চা আসলে এত মানে যেটা হতো যে আমি এতটা দক্ষ ছিলাম না আসলে আমার দৃঢ় হওয়ার আগ পর্যন্ত। তো আমি যখন আমার মা কিন্তু অনেকটা সময় ওকে পেলে দিয়েছে, যে 11.5 মাস আমার মাই ওর টেক কেয়ার করতো। তো দেখা যেত কি আমি কিন্তু এত বেশি দক্ষ ছিলাম না যে আমি বাচ্চা কিভাবে খাওয়াতে হয় এটাই জানতাম না। এটা সত্য কথা। এবং বাচ্চাকে কিভাবে গোসল করাতে হয় কিছু জানতাম না। তো এই যে একা শেখার পর আমার যেটা মনে হয় কি যে বাচ্চাটা যখন কথা বলে তখন খুবই ভালো লাগে, যে প্রথম যে বুলিটা যখন বলবে, তো মায়ের যে জার্নিটা আসলে যেটা বলেন আসলে একঘেয়েমি হওয়ার আসলে সুযোগটা তৈরি হয় না। কারণ একটা বাচ্চার পেছনে যখন আপনি থাকছেন, ওর যে ওই বেড়ে ওঠাটা, মানে আমি কিন্তু আসলে জবটা আমি ছেড়ে দিয়েছি এই কারণে যে আমার কাছে মনে হচ্ছে এটাই, আমার বাবা যখন বেঁচে ছিলেন তখন একদিন বলছিলেন যে আমার মা খাওয়াচ্ছিলেন, আমার মনে আছে এখনো, যে তুমি যদি জব করতে তাহলে কি এটা দেখতে পারতে, এত সুন্দর একটা দৃশ্য কি দেখতে পারতে? তোমার কাছে আজকে মনে হচ্ছে যে কি কিছু নেই আমার, এটা মনে হতে পারে, কিন্তু যখন তুমি জবে যেতে তখন তুমি ওটাই মিস করতে, যে আমার বাচ্চাটাকে আমি একটু খাওয়ানোটা দেখতে পাচ্ছি না, কিভাবে খাচ্ছে। তো এটাই আসলে একটা মায়ের প্রত্যেকটা স্টেপেই আসলে আনন্দ।